এই খুনি আসিস কেমন? ঘটনা কি ডাক্তার? তুমি আমার খুনি করছো কিসের জন্য? তুই ছাড়া এই অত্র এলাকায় খুনি আর কিডা আছে রে? একটা না, হাজার হাজার খুনের আসামি হচ্ছিস তুই। বুঝলাম না, সাত সকালে এই ধরনের ফালতু কথা করছো কিসের জন্য আমারে? হ্যাঁ, এই আমি কারে খুন করেছি? আমার জীবনে এই আকাল, এই হাত দিয়ে একটা পিঁপড়া পর্যন্ত কোনোদিন ডলা দিয়ে মারিনি। হ্যাঁ, তাহলে তুমি করছো খুনি কিসের জন্য? ঠিকই করছি। খুনি রে, খুনি কবর তো কি কবরে সাধু কবর। ওরে বাবা রে, বারবার খুনি করছে, আমাকে তো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে ডাক্তার। আমি খুন করেছি কারে সেটা কিন্তু প্রমাণ করা লাগবে। আমি কারে খুন করেছি কও? এই খুনি, এই দেখ, এই যে মল্লিকের যে বাগান ছিল, পাশে যে জঙ্গল ছিল, এটা সাফা করেছে কিডা? আমি করেছি, তো সমাজ জানে। মল্লিকরা আমার বাগানটা বিক্রি করেছে, তাই না? তাহলে আমার দায়িত্বটা কি বাগানটা সাফ করে দিয়া? তো মল্লিক কাকারে বাগান বিক্রি করে বুদ্ধি দিছে কিডা রে? তুই তো দিয়েছিস। আমি বুঝলাম না, সাত সকালে উঠে তোমার মাথার মধ্যে কি আইছে? এই ফালতু কথা করছো কিসের জন্য? আমার মাথায় এটাই আসতেছে না, বাগান সাফ করার সাথে এই খুনের সম্পর্কটা কি? এই জঙ্গলে এনে কি আমি মানুষ খুন করতাম? তুই যে মানসিক বুদ্ধি দিয়ে প্রতিদিন বাগান জঙ্গল সব সাফ করে ফেলাচ্ছিস, এতে করে যে পরিবেশ দূষণ হচ্ছে সেটাকে বুঝতেছিস? এই যে মনে করে যে এই যে পরিমলের ইট বাটায় ছোট বড় যে চারা গাছগুলো আছে সেগুলোর যে মোতা পর্যন্ত উঠা ফেলায় তুই এক প্রকার যে সাফা করে ফেলতেছিস, এটা কি? এটা কি খুনের পর্যায়ে পাচ্ছে না? মানে ওরে খুনি, তারপরে তুই মানে মানে করতেছিস। একটা গাছ কাটলি পরে সরকার কই দিচ্ছে 10টা গাছ লাগাতে হবে। তাও কোন গাছ কাটা লাগবে? সেটা হচ্ছে ইরাম টাইপের মোটা দাগের গাছ, যেটার কোনো আয়ু নাই। এই শোনেক, তুই তো গাছের মোতা পর্যন্ত রাখছিস নে, সবকিছু তো খান খান করে কাটে ফেলাচ্ছিস। তুই কত বড় খুনি হতে পারিস? দেখে আমার একটা ঔষধি গাছ পর্যন্ত তুই রাখিস নে, সব ছাপা। এই তো বুঝা শেষ। আসল কথা তুমি উঠতে বাইরে হয়েছে না? এই অক্সিজেন তোমার কোনো সমস্যা না। তোমার সমস্যা হচ্ছে লতা পাতা গাছ কাটা, তাই তো? হ্যাঁ, তোমার এইসব ঔষধি গাছ। আরে বাপু, আমার যে বাগান আছে, এই গাছের সাথে যে সব গাছপালা থাকে ছোট ছোট, আমি কি করবো? ওই গাছ সব আমার চলে যায়। হ্যাঁ, এটা কি আমার দায়িত্ব? এটা আমার ব্যবসা, এটা আমার ব্যবসা। আমার ব্যবসা আমি করি। আমার ব্যবসার মধ্যে কেউ যেন বাদ না থাকে। তোমার যেরকম ব্যবসা আমার ব্যবসা, তোমার ব্যবসার মধ্যে কি আমি বাদ ঠেলতে গেছি? হ্যাঁ, তোমার ব্যবসা নিয়ে যদি আর কথা কওয়া শুরু করি টিকতে পারবে না, কয়ে দিলাম ডাক্তার। এ বলো তুই কি কবি রে? তুই আমার মতো একটা ডাক্তারের সঙ্গে তোর কি তুলনা চলে রে? এই আরে মাফ করো, তোমার সাথে আমার তুলনা করার দরকার নেই, ঠিক আছে? আর যে আমি করছি এটা ঠিক না, গ্রামের সবাই কয়ে বেড়াচ্ছে, আনা থেকে না সবসময় সবাই জানে। হ্যাঁ, এই যে নুরু দেশকে পাগল হয়ে গেছে। পাগল কি সুন্দর ঠান্ডা মাথার একটা ছেলে, সবচেয়ে গ্রামের ভদ্র ছেলে। সে কিসের জন্য পাগল হয়েছে, কার কারণে পাগল হয়েছে, কি খায় পাগল হয়েছে, অনেক কথা আমি করতে চাচ্ছি। হ্যাঁ, সব কাইটে ফেলাই, সব সাফা করে দিচ্ছে। এখন আমার মতো একজন গুণী ডাক্তার যে আছে তারা সাফা করে দিচ্ছে। মেলা ফাউল কথা কয়ে গেল। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।